জুনিয়র সাকিব নেই আর ভাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে। না ভাই, যাওয়ার মতো এখনো যায়নি। রাত 4টা বাজে, দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে। এটা ফেলছে ভাই। কে কাটছে? শিগা খান প্রতিদিন হুমকি দিত। আমি জেলখানায় যখন ছিলাম কি হয়েছে আজকে আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরায়। আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে, কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। তবে ভাই চলে যাওয়াটাই অনেক ভালো ছিল। নরপিশাচ শিখা নামক বধূ যার ঘরে আছে তার চলে যাওয়াটাই অনেক ভালো। কিভাবে পারলো এই বধূ তার স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলতে? আজ জুনিয়র সাকিব হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে। ডাক্তার বলেছে সুচিকিৎসায় 1 সপ্তাহের মধ্যে সে ফিরে আসতে পারে, আবার নাও ফিরে আসতে পারে। বলুন তো ভাই, যদিও সাকিব যেহেতু বেঁচে আছে তাহলে তার পরবর্তী জীবনগুলো কেমন হতে পারে? দেখেন ভাই, একটা মেয়ে কিভাবে এই কাজগুলো করতে পারে। যখন আমি জানতে পারলাম শিখা যখন তার স্বামী সাকিবকে নিয়ে ঘুমাবে, তখন লাল পানির সঙ্গে কিছু চেতনানাশক ঔষধ মিশিয়ে তারপর সাকিবকে আদর যত্ন করে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তারপর ভোর 4টার দিকে সাকিবের গোপন অঙ্গ কেটে 2 টুকরো করে ফেলা হয়, যা 1 টুকরো শিখার কাছেই রেখে দেয়। এই ঘটনার পর থেকে কেমন জানি আমার বুকটা কেঁপে উঠছে, বারবার মনে করে দিচ্ছে আমি যার সঙ্গে ঘুমাচ্ছি, যার সঙ্গে থাকছি, আসলেই কি ছলনাময়ী। আমার আপনার সবার সময়ের দাবি, এদেশে যদি নারী নির্যাতনের আইন চালু হয়ে থাকে তাহলে পুরুষ নির্যাতনের আইন কঠোরভাবে চালু করা হোক। বর্তমানে নারীরা এখন পুরুষদেরকে বিভিন্নভাবে হ্যারাস করতেছে, যা গোপনে সইতে হয় পুরুষদের। এটা যে আইনের মেরপ্যাচ। আরেকটি কথা, কেউ ধনী বিত্তশীল ব্যক্তি নারীদের প্রতি আসক্ত হবেন না, তাকে বিয়ে করবেন না, তাহলে আপনার জীবন সংশয় থাকতে পারে। তবে সব মেয়ের ক্ষেত্রেই নয়, বর্তমান বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ চুন থেকে পান খসলেই পুরুষরা বিপদের মুখে পড়ে থাকে। বাইদে ভাই, যাই হোক, জুনিয়র সাকিব যদি আমাদের মাঝে ফিরে আসে, বাট চিরদিনের জন্য তার সুখ হারিয়ে ফেলবে। এই প্রশ্নটা কার কাছে বলবেন? নরপিশাচ শিখাকে বলবো তোমার ভালো লাগবে না, তুমি তাকে ছেড়ে দাও, অন্য কাউকে বেছে নিতে পারতে, যেমনটা তুমি পূর্বেও করেছিলে, কেন এমনটা করলে? যখন আমি নিউজটা শুনলাম জুনিয়র সাকিবের গোপন অঙ্গ তার স্ত্রী শিখা রহমান হাতে নিয়ে বসে আছে, যেন আমার চোখে জল এসেছিল। আজ না হয় শিখা রহমান জেলে, সাকিব হসপিটালে, বাট তাদের সন্তানের কি হবে? বর্তমানে এমন একটা সময় এসে গেছে, ভালোবাসতে যেমন সময় লাগে না, এমনি ভাবে সংসার ভাঙতে একটুও সময় লাগে না। এ যেন মাছের বাজারের মতো। যাই হোক, শিখা রহমানের মতন অন্য কোনো মেয়ে যাতে এরকম না করে। একটা জিনিস ভাবছেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসঘাতকতা হয় তাহলে নারী বা পুরুষ কার কাছে গিয়ে বিশ্বাস স্থাপন করবে? সর্বোপরি আমি একটা কথা বলবো, এই জুনিয়র সাকিবের এই ঘটনার পর থেকে যে সে আসলে স্বাভাবিকভাবে তার জীবন ফিরে পাবে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।